সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করুন যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার জন্য বিশেষ আমন্ত্রণ রইল। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ রুবি পাথর নিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। রুবি পাথর কত প্রকার হয়ে থাকে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা সরাসরি ফোন কলে বলেন যে রুবি পাথরের দাম কত, বা রুবি পাথর সবচেয়ে ভালো মানের রুবি কোনটি। আজ আমি আপনাদেরকে 5-6 কোয়ালিটির রুবি দেখাবো, যে রুবিগুলো বর্তমান বাজারে বিক্রি হয় এবং যে রুবিগুলো উন্নত মানের রুবি, সেই রুবিগুলো দেখাবো। রুবি যে কয়টা জাতের রুবি হয়, কোন কোন দেশের রুবি হয়, রুবি পাথর কেন ব্যবহার করবেন, কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রুবি পাথর মূলত রবি গ্রহের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো জাতক জাতিকার এই হস্ত করতলের এই রবির স্থানটি ক্রস থাকে, কালো তিল থাকে, বা ত্রিশূল চিহ্ন থাকে, বা ত্রিভুজ চিহ্ন থাকে, বা মৎস্য চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার রবি গ্রহটি অশুভ মনে করবেন। যদি জন্ম কুণ্ডলিতে রবির দশা থাকে, বিংশোত্তরী মতে রবির দশা থাকে, জন্ম কুণ্ডলিতে রবি নিচুস্থ থাকে, এছাড়া আপনার রবি গ্রহের দশায় যদি আপনার জন্ম হয়, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা রুবি পাথর ব্যবহার করতে পারবেন। যারা ইংরেজি মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্ম নিয়েছেন তারাও রুবি পাথর ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম, নচেত হিতে বিপরীত রেজাল্ট অনেকের ক্ষেত্রে দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, রুবি পাথর অনেক ধরনের হয়ে থাকে। বর্তমান বাজারে রুবি পাথর অনেক কোয়ালিটির, অনেক দেশের রুবি পাওয়া যায়। আজ আমি আপনাদেরকে কিছু রুবি দেখাবো যে রবি গ্রহ অশুভ হলে মানুষ আর্থিক সমস্যায় ভোগেন, ঋণের ঝামেলায় ভোগেন, পারিবারিক ঝামেলায় ভোগেন, শারীরিক সমস্যায় ভোগেন, চোখের সমস্যায়, মাথার সমস্যায়, অনেকের ঘুম হয় না, অনিদ্রা, দুশ্চিন্তা কাজ করতে পারে। রবি গ্রহ খারাপ থাকলে চাকরিও চলে যেতে পারে, পাওনা টাকা আদায় না হতে পারে, মানুষের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, ইনডিসিশনে ভুগতে পারেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এই রবি গ্রহের জন্য। তবে রবি গ্রহের রত্ন হচ্ছে রুবি। রবি কি করে? রবি মানুষকে আলোয় আলোকিত করে, অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনে একমাত্র এই রবি গ্রহটি। আর এই রবি গ্রহ যদি কারো অন্ধকার থাকে তাহলে সে জীবনে যত চেষ্টাই করুক কোনো কাজে তিনি সফল হতে পারবেন না। জ্যোতিষ শাস্ত্রবিদরা হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী বিচার, নবাংশ বিচার, নবতারা চক্র বিচার, বিংশোত্তরী বিচার, গণ বিচার, দেব বিচার করে তারপরে রুবি পাথর সাজেস্ট করে থাকেন। অনেক জ্যোতিষী অনেক রকম সাজেস্ট করেন, কিন্তু আমার ক্ষেত্রে বলবো আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে পুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে তারপর প্রেসক্রাইব করি যে আপনার জন্য এই রত্ন পাথরটি প্রযোজ্য। একটি কথা মনে রাখবেন, সর্বকিছুর মালিক হচ্ছে মহান সৃষ্টিকর্তা, রত্ন পাথর হচ্ছে ওষুধ। আমরা যেরকম অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই বা ফার্মেসিতে গিয়ে ওষুধ খাই, খেয়ে আমরা সুস্থ হই, তেমনি গ্রহের অশুভ প্রভাব থাকলে, গ্রহ যদি আপনার ডিসফেভারে থাকে তাহলে আপনাকে রত্ন পাথর ধারণ করতে হবে। রুবি পাথর আরবিতে মরকত বলা হয়, বাংলায় চুনি বা মানিক্য বলা হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে বেশ কিছু রুবি পাথর দেখাবো যে রুবিগুলো আমার কালেকশনে পাওয়া যায়। বাংলাদেশের অসংখ্য জ্যোতিষী, অসংখ্য কবিরাজ, অসংখ্য স্বর্ণকার আমার প্রতিষ্ঠান থেকে রত্ন পাথর খুচরা এবং পাইকারি নিয়ে যান। এছাড়া দেশ বিদেশ থেকে অনেক ক্লায়েন্ট আমার কাছ থেকে রত্ন পাথর নিয়ে যান। যেহেতু আমি ইউটিউবে দীর্ঘ 3 বছর যাবৎ ইউটিউব করে থাকি, আমার 2টি চ্যানেল আছে ইউটিউবে,
আমার প্রত্যেকটা চ্যানেলে অসংখ্য অডিয়েন্স আছে যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখেন এবং অর্ডার দিয়ে আমার কাছ থেকে রত্নপাথর নিয়ে থাকেন। যেহেতু আমার রত্নপাথরের প্রতিষ্ঠান আছে এবং আমি নিজে একজন জ্যোতিষ কনসালটেন্ট হিসেবে কাজ করি দীর্ঘদিন যাবৎ, অনেকেই আমার পরামর্শ নিয়ে বা অন্যত্র পরামর্শ নিয়েও রত্নপাথর আমার কাছ থেকে নিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমি যে রুবিগুলো আপনাদেরকে দেখাবো সেই রুবিগুলো হচ্ছে আমার হাতে। এই যে রুবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রুবিগুলো হচ্ছে বার্মিজ রুবি। এই যে রুবিগুলো দেখতে পাচ্ছেন, এই রুবিগুলো হচ্ছে বার্মিজ রুবি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই রুবিটি হচ্ছে বার্মিজ রুবি। এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। এখানে যে রুবিগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্মিজ রুবি। এই যে ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে উপরের অংশ, এটি হচ্ছে নিচের অংশ। এটি ডালিমের মতো, পায়রার রক্তের মতো লাল, কিন্তু পুরোপুরি লাল নয়, এটি ডালিম ফুলের মতো। আর এই যে রুবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনকাট রুবি। এটি হচ্ছে বার্মিজ রুবি কিন্তু আনকাট, এটি কোনো মেশিনে কাটিং হয় না। এটি হচ্ছে নিচের অংশ, এটি হচ্ছে উপরের অংশ। এটি খনি থেকে উত্তোলন করে ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারজাত করা হয়। এটি হচ্ছে আনকাট রুবি। এটি হচ্ছে উপরের অংশ, এটি হচ্ছে নিচের অংশ। আপনারা ভালো করে দেখুন, আমি প্রত্যেকটি পাথর দেখাচ্ছি এই কারণে, কারণ বর্তমান ভেজালের যুগে কোন পাথর আসল কোন পাথর নকল মানুষের পক্ষে চেনা দায়। এর জন্য অনেক মানুষ প্রতারিত হচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু জ্যোতিষীর মাধ্যমে। অনেকে বলেন আমরা রাশি বিশ্বাস করি না, কিন্তু তারা রাশি বিশ্বাস করেন না ঠিকই, তারা রত্ন পাথর বিক্রি করেন 500 টাকা ক্যারেটের পাথর 1500 টাকা, আবার রাশি বিশ্বাস করেন না। আবার তাদের প্রতিষ্ঠানের নাম জ্যোতিষের নামের অনুসারে, রাশির নাম অনুসারে তাদের প্রতিষ্ঠানের নাম, কিন্তু তারা রাশি বিশ্বাস করেন না, কিন্তু তারা বলেন 20 বছর 30 বছর 40 বছরের প্রতিষ্ঠান। এটি সম্পূর্ণ ভুয়া এবং ভাওতাবাজি মানুষের সাথে। 4 বছর 5 বছর যাবত যদি কেউ ব্যবসা করে বলেন যে আমি 25 বছর 30 বছর ব্যবসা করি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো মানুষকে ঠকিয়ে থাকে। এই রুবিগুলো হচ্ছে আনকাট রুবি, আমার হাতের যে রুবিগুলো। আর এবার আমি যে রুবিগুলো দেখাবো এগুলো হচ্ছে পাকিস্তানি রুবি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি হচ্ছে পাকিস্তানি রুবি, খুব উন্নত মানের এই রুবিগুলো। এটা হচ্ছে স্কোয়ার শেপ, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। এই রুবিগুলো হচ্ছে পাকিস্তানি রুবি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু, এই রুবিগুলো হচ্ছে পাকিস্তানি রুবি, খুব ভালো মানের রুবি এই রুবিগুলো। এটা হচ্ছে নিচের অংশ, এটি স্কোয়ার শেপ, এই পাথরটিও স্কোয়ার শেপ। আপনারা কাটিং গুলো দেখুন, এটা হচ্ছে বেলজিয়াম কাটিং, প্রত্যেকটা পাথরের বেলজিয়াম কাটিং। এই পাকিস্তানি রুবিগুলো বেলজিয়াম কাটিং। আপনারা নিচের কাটিং গুলো যারা অভিজ্ঞ পাথর ব্যবহার করেন দীর্ঘদিন যাবত তারা দেখলে চিনতে পারবেন এটি হচ্ছে পাকিস্তানি রুবি এবং বেলজিয়াম কাটিং। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এবার আমি যে রুবিটি দেখাবো এটি মূলত রুবি নয়, এটিকে বলা হয় রুবি আকিক। যারা রুবি অরিজিনাল রুবি ব্যবহার করতে পারেন না তাদের জন্য এই পাথরটি। এটি হচ্ছে আকিক পাথর, মূলত এটি রুবির কাজ করে। যেহেতু এটি রং হচ্ছে রুবির মতো, রক্তের পায়রার রঙের মতো রুবি পাথরের কাজ করবে। এটির দাম কিন্তু খুব সস্তা, কিন্তু এটি অরিজিনাল রুবি নয়। এটি কাজ করবে রুবি, কিন্তু কিছু কবিরাজ কিছু স্বর্ণকার এটি রুবি বলে তাদের এলাকায় বিক্রি করেন। এটি কিন্তু অরিজিনালি কোনো রুবি নয়। এই যে পাথরটি আমার হাতে, যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে অনেকে অনেক সময় অল বার্মিজ রুবি বলে বিক্রি করেন। এটি কিন্তু সম্পূর্ণ ভুয়া। এটি হচ্ছে আকিক পাথর, কিন্তু দেখতে রুবির মতো মনে হবে, কিন্তু এটি হচ্ছে রুবি আকিক বলে ব্যবহার করা হয় বা বিক্রি করা হয়। এটি অরিজিনালি রুবি পাথরের কাজ করবে। রুবি পাথর যদি আপনার 100 ভাগ কাজ করে, এটি কাজ করবে 60 থেকে 70 ভাগ। যেহেতু এটির দামও কম এবং এটি সস্তায় পাওয়া যায়, এগুলো হচ্ছে রুবি আকিক। এবার আমি যে আকিকগুলো আপনাদেরকে দেখাবো, এই যে রুবিগুলো দেখাবো, এই যে রুবিগুলো, এটি হচ্ছে আপনার আফগানি রুবি। এই যে আপনারা রুবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন, এই রুবিগুলো হচ্ছে আফগানি রুবি, মানে আফগানিস্তানের রুবি, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রুবি। এই যে রুবিগুলো, এটা হচ্ছে নিচের অংশ, এগুলো বোম্বাই কাটিং, প্রত্যেকটা রুবি বোম্বাই কাটিং। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি হচ্ছে আফগানি রুবি। আপনারা যেন সচক্ষে চিনতে পারেন, আর যেন নকল পাথর কিনে আপনাদের কষ্টার্জিত টাকাগুলো অসৎ ব্যবসায়ীদের পকেট ভারী না করেন। এটি হচ্ছে আফগানি রুবি, এটিকে অনেকে ব্যাংকক রুবি বলে বিক্রি করেন। এই যে রুবিটির কাটিংটি দেখুন, এই রুবির কাটিংটি এত উন্নত মানের, মনে হবে যে এটি অরিজিনালি রুবি, কিন্তু এটি আফগানি রুবি।
কিন্তু এটিও খুব ভালো কাজ করবে যদি সঠিক আপনার শরীরের ওজন এবং বয়স বিবেচনা করে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে এই রুবিটিও আপনার খুব ভালো কাজ করবে। এটি আফগানি রুবি। এবার আমি যে রুবিগুলো দেখাবো, এই রুবিগুলো হচ্ছে আপনার যেটিকে আমরা বলে থাকি ব্যাংককের রুবি। এটির নিচে এক ধরনের রক্তের পায়রার মতো ভিতরে আঁশ থাকবে। এই পাথরগুলোর ভিতরে কিন্তু আঁশ আছে। এটি হচ্ছে অরিজিনালি ব্যাংককের রুবি। এটি অরিজিনালি ব্যাংকক বা থাইল্যান্ডের রুবি। এই যে রুবিগুলো দেখুন, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। এটি হচ্ছে সম্পূর্ণ ব্যাংককের রুবি। আমি রুবি পাথরের বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম, আপনারা যেন আসল নকল পাথরগুলো চিনতে পারেন। এই সেই ব্যাংককের রুবি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন রুবিটি আসল, কোন রুবিটি আপনার জন্য ব্যবহার করার প্রয়োজন আছে। এটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন কোন রুবিটির মান ভালো, কোন রুবিটি ব্যবহার করলে বেশি উপকৃত হবেন, সেটি আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে তার বাদে ব্যবহার করবেন। এটি কিন্তু ব্যাংককের রুবি। এটির ভিতরে আঁশ আছে এবং দানা দানা আছে। এই যে রুবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিশরি রুবি বলে হয়ে থাকে, যেটিকে আমরা মিশরের রাজধানী কায়রো রুবি বলে, অনেকে কারু রুবি বলে থাকেন। এটি হচ্ছে মিশরি রুবি। এই রুবিগুলো এইরকমই থাকে, এগুলোর কালার এবং এগুলোর জাত এইরকম। আগেরকার সময়, আজ থেকে 15-20 বছর আগেকার সময় মানুষ কিন্তু এই ধরনের রুবি বেশি ব্যবহার করতেন। এটি হচ্ছে মিশরি রুবি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি হচ্ছে নিচের অংশ, এটি হচ্ছে উপরের অংশ। আপনাদের সুবিধার্থে আমি দেখালাম। এটি হচ্ছে নিচের অংশ, এটি হচ্ছে উপরের অংশ। এটি কিন্তু খুব কম দাম। এটি হচ্ছে মিশরি রুবি। এটি সস্তায় আপনি পাবেন, অ্যাভেলেবেল পাবেন। কেউ যদি খুচরা বা পাইকারি নিতে চান, সুন্দরবন বা এসএ পরিবহনে নিতে চান, দেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন অর্ডার দিয়ে। যে কোনো ধরনের রত্নপাথর, শুধু রুবি নয়, যে কোনো ধরনের রত্নপাথর খুচরা এবং পাইকারি আপনি চাইলে নিতে পারবেন। আমি এখানে অল্প কিছু পাথর দেখালাম, সব পাথর এই বাটিতে ধরবে না বিধায় আমি অল্প অল্প পাথর আপনাদেরকে দেখালাম। সুপ্রিয় দর্শক বন্ধু, যে কোনো রত্নপাথরই আপনি ব্যবহার করুন না কেন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোনো রত্নপাথরই আপনি ব্যবহার করতে যাবেন না। মনে রাখবেন, আপনার বয়স, আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেটের পাথর প্রয়োজন, কোন পাথরটি পড়লে আপনার ভালো হবে। রুবি পাথরটি মূলত এই আঙ্গুলে ব্যবহার করা হয়, অনামিকা আঙ্গুলে। কোন ধাতুতে ব্যবহার করতে হবে, কোন সময়তে পড়তে হবে, কোন তিথিতে পড়তে হবে, পঞ্জিকার মতে অমৃত যুগ বা মহেন্দ্র যুগে কখন পড়তে হবে, সেটি ভালো করে জেনে বুঝে তার বাদে ব্যবহার করবেন। কিভাবে শুদ্ধি করবেন সেটিও জেনে নেবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, আমি আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।